আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর অশেষ রহমতেই আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি এই 5 বছর বাচ্চা পড়তে পারবে এরকম একটা গলার ডিজাইন আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। তো এই যে দেখুন, আমার ডিজাইনটা সম্পূর্ণ একদম নতুন। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর এটা আমি করেছি 6 তার সুতা দিয়ে, আর 11 নম্বর হুক দিয়ে কাজটা করেছি, আর একটা ফুল দিয়ে কাজটাকে আমি ডেকোরেশন করেছি। আপনারা চাইলে অন্য কোনো কালার ম্যাচিং করেও কিন্তু কাজটা করতে পারবেন। আর আমি সেটা পুরো গোল রাউন্ডটা খুলে দেখাচ্ছি। দেখুন কতটা গোল হয়েছে আর কতটা স্মুথলি কাজটা হয়েছে। দেখুন অনেক সুন্দর লাগছে। আর আমার এই ডিজাইনটি যদি ভালো লাগে প্লিজ পুরো ভিডিওটি দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো কাজটা শুরু করি। এখানে আমি 6 তার সুতা নিয়েছি সাদা, আর হুক নিয়েছি 11 নাম্বার হুক। এটা 6 তার সুতা, এটা 3 তার করে মোট 6 তার সুতা। তো এইগুলো দিয়ে আমি মূলত কাজটা করব। তো প্রথমে এখানে আমি 15.5 ইঞ্চি পরিমাণ একটা চেইন করে নেব। তো আমি একটা স্লিপ নট করে নিলাম, আর হুকের মাথায় সুতার মধ্যে হুকটাকে এমনভাবে রাখবো যেন খুব ইজিলি হাফ ডাউন করে, খুব টাইটও না আবার লুজও না, মাঝারি। তো এভাবে করে আমি 15.5 ইঞ্চি পরিমাণ চেইন করে নেব, কারণ আমার যখন চেনের উপর ডাবল ক্রোশেট পরে চেনের লেন্থ কমে আসে, সেই জন্য আমি একটু বেশি করে নিয়েছি। এখানে আমি 15 ইঞ্চি পরিমাণ চেইন করা হয়ে গিয়েছে। তো এবার আমি ডাবল ক্রোশেটের জন্য 3টি চেইন স্কিপ করে 4 নাম্বার ঘরে একটা ডাবল ক্রোশেট করে দিলাম। নতুন আপুদের কথা ভেবে আমি কিন্তু কাজটা ধীরে ধীরে দেখাচ্ছি। প্রত্যেকটা করে একটি একটি করে আমি এখানে ডাবল ক্রোশেট করে নেব। এই রাউন্ডের কাজটা মূলত এটাই। এইভাবে করে আমি এই রাউন্ডের কাজটা করব। ডাবল ক্রোশেট মানে হুকের মাথায় একটা প্যাচ দিয়ে নিতে হয়, 2 বার ঘোরাতে হয়। দেখুন আমার কাজটা এরকম হচ্ছে। তো আমার পুরো কাজটা করা হয়ে গিয়েছে। এবার আমি সুতাটাকে কেটে নেব। একটা চেইন করে কিন্তু সুতাটা কেটে নিতে হবে। তারপর আমি হলুদ সুতার সাহায্যে বাকি গোল রাউন্ডের কাজটা করব। একটা স্লিপ নটের সাহায্যে আমি জয়েন করে নিয়েছি। এবার আমি 3টি চেইন করে কাজটিকে ঘুরিয়ে নেব। আর আরেকটা কথা হলো, আমি কাজের মধ্যে সুতাগুলো হাইড করে নেব। প্রথম ঘরে কাজ করছি না, দ্বিতীয় ঘরে কাজ করছি। তো এভাবে করে আমি এখানে 4টি চেইন করব, আর 4 নাম্বার ঘরে আমি 2টি ডাবল ক্রোশেট করব। যদি 4 নাম্বার ঘরে আমি 2টি করে ডাবল ক্রোশেট করি তাহলে আমার কি হবে, কাজটি গোল রাউন্ডে চলে আসবে। দেখুন বন্ধুরা, আমি একটি একটি করে মোট 4টি ডাবল ক্রোশেট করে 4 নাম্বার ঘরে আমি 2টি ডাবল ক্রোশেট করব। গলাটি একদমই সহজ আর খুব তাড়াতাড়ি করা যায়। আপনারা চাইলেও কাজটা খুব ইজিলি করতে পারবেন। পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আর প্লিজ চ্যানেলটিকে একটা লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন আমার এই কাজটি কেমন হচ্ছে। একই ঘরে আমি 4টি করব। 4 নাম্বার ঘরে আমি 2টি ডাবল ক্রোশেট করব। এই যে দেখুন 1 2 3 4। 4 নাম্বার ঘরে আমি 2টি করে ডাবল ক্রোশেট করব। তো পুরো কাজটা করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানকার কাজটা ঠিক আমার এরকম হচ্ছে। আমি আরেকটু বাড়িয়ে নিয়ে আপনাদেরকে দেখালাম, পুরো কাজটা করে দেখাচ্ছি। এই যে দেখুন আমার গলাটি কত সুন্দর একটা রাউন্ড শেপে চলে এসেছে। এবার আমি এখানে বাটনের জন্য ডাবল ক্রোশেট করব।
আর 5টি চেইন করে 4টি ঘর স্কিপ করে 4 নাম্বার ঘরে আমি একটা, এখানে আমি বাটনের জন্য ডাবল ক্রোশেট করে নিলাম। 3টি চেইন করে নিয়ে কাজটিকে ঘুরিয়ে নিলাম। দেখুন 2টি লুপস বের করলাম, তারপর আবার 2টি লুপস বের করে আবার 2টি লুপস বের করে দিলাম। এ হলো ডাবল ক্রোশেটের নিয়ম। যে দেখুন বাটনের জন্য 5টি ডাবল ক্রোশেট আমি রেখে দিলাম। 5টি করা হয়ে গিয়েছে। এবার আমি 5টি চেইন করব। 3 4 5। 5টি চেইন করে আমি 3টি ঘর স্কিপ করে 4 নাম্বার ঘরে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে দেব। 4 নাম্বার ঘরে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে দিলাম। আবারও আমি 5টি চেইন করব। 3 4 5। 5টি চেইন করে 4 নাম্বার ঘরে আমি একটা ডাবল ক্রোশেট করছি। আবার একই ঘরে আরেকটা ডাবল ক্রোশেট করছি। আবার 2টি চেইন করছি। আবার একই ঘরে আমি আরেকটা ডাবল ক্রোশেট করছি। আবার আরেকটি ডাবল ক্রোশেট করছি। মানে একই ঘরে আমি দুটো করে 4টে ডাবল ক্রোশেট করছি আর মাঝখানে 2টি চেইন দিয়েছি। আবারও আমি 5টি চেইন করে 4 নাম্বার ঘরে আমি একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে দিচ্ছি। এই যে দেখুন এখানে আমার এখানকার কাজটা এরকম হচ্ছে, আর এভাবে করে আমার এই রাউন্ডের কাজটাও হবে। 5টি চেইন করে 4 নাম্বার ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট, ডাবল ক্রোশেট। এভাবে করে এই রাউন্ডের কাজটাও আমি শেষ করে নেব। একই ঘরে কিন্তু দুইটি করে 4টি ডাবল ক্রোশেট পড়বে। দেখুন এখানকার কাজটা ঠিক এরকম হচ্ছে। আমার এই রাউন্ডের কাজটাও শেষ হয়ে গিয়েছে। আমার গলাটা কিন্তু এখনও গোল শেপে চলে আসেনি, তাতে চিন্তার কোনো কারণ নেই, আস্তে আস্তে হয়ে যাবে। তো এখানে আমি বাটনের জন্য 5টি ডাবল ক্রোশেট রেখে তারপর আমি আমার ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। আমারও কিন্তু হুবহু মিলে গেছে। এখানে 5টিতে 5টি রয়েছে। আপনাদের যদি একটু বেশি কম বেশি হয় তাহলে কোনো সমস্যা হবে না, আপনার নিয়মেই কাজ করে যাবেন। তো আমার এখানে বাটনের ডাবল ক্রোশেটগুলো করে চলে আসলাম। এবার আমি 5টি চেইন করে নিয়েছি। এই ঘরে আমি একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। আবারও 1 2 3 4 5। 5টি চেইন করে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিলাম। একটি চেইন, তারপর এখানে 2টি ডাবল ক্রোশেটের ঘরে 2টি ডাবল ক্রোশেট, তারপর এই ফাঁকা জায়গার মধ্যে আরও 2টি ডাবল ক্রোশেট। এবার 2টি চেইন, আবারও একই জায়গার মধ্যে আরও 2টি ডাবল ক্রোশেট। এবার 2টি ডাবল ক্রোশেটের ঘরে একটি করে আমি 2টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। একটি চেইন করে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম। এবার 5টি চেইন করে নেব। এবার এখানে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। সেম একই নিয়মে এই রাউন্ডের কাজটাও
করে নেব। দেখুন আমার এখানকার কাজটা ঠিক এরকম হচ্ছে। আমার গলার কাজটা ঠিক এরকম হচ্ছে। এখনও কিন্তু শেপে আসেনি, তবে আস্তে আস্তে চলে আসবে। আমি 4টি করে কিন্তু প্রথমে কিন্তু আমি 5টি চেইন করেছিলাম, আর 4টি ঘর স্কিপ 3টি ঘর স্কিপ করে 4 নাম্বার ঘরে কিন্তু আমি সিঙ্গেল ক্রোশেট করেছি, ডিজাইন তৈরি করেছি। তো আশা করি দেখেই বুঝতে পারছেন। তো এবার আমি বাটনে ডাবল ক্রোশেটগুলো করে দেখাচ্ছি। এখানে আমি 5টি চেইন করে জয়েন করে নিলাম। এবার আমি 1 2 3টি চেইন করে বাটনে ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। এখানে একটি করে বাটনে ডাবল ক্রোশেটগুলো করে আপনাদেরকে দেখাচ্ছি। আমার বাটনে ডাবল ক্রোশেটগুলো করা হয়ে গেছে। 3টি চেইন করে আমি কাজটিকে ঘুরিয়ে আবারও বাটনে ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। এবার আমি 1 2 3 4 5টি চেইন করে এই ঘরে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে দেব। আর এই যে 2টি রাউন্ড করে আমি দেখালাম, সেম নিয়মে কিন্তু আপনারা পুরো কাজটা করে নেবেন। এখানে আমি ফাঁকা জায়গার মধ্যে 2টি ডাবল ক্রোশেট করে নেব, 2টি চেইন, আবারও 2টি ডাবল ক্রোশেট। আর ভিডিও সম্পর্কে যদি কোনো জিজ্ঞেস করা থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। 5টি চেইন করে আমি জয়েন করে নিলাম সিঙ্গেল ক্রোশেট করে। এই নিয়মেই কিন্তু এই রাউন্ডের কাজটা করে আমি আরও 4টি রাউন্ড করে আপনাদেরকে দেখাচ্ছি। সেম নিয়মে আমি আরও 4টি রাউন্ড করে নেব। এই যে দেখুন আমার পুরো রাউন্ডের কাজটা করা হয়ে গিয়েছে। দেখুন আমার কাজটা আমি 1 2 3 4টি রাউন্ড 4টি ফুলের প্যাটার্ন তৈরি করেছি, আর 4টি করে মোট 8টি লাগে কিন্তু। তো এখানে আমি একটা চেইন করে সুতোটাকে কেটে নেব। আর এখানে আমি সাদা সুতা জয়েন করে নেব। দেখুন আমার কাজটা এই সাইডগুলো দেখেছেন কিভাবে করেছি। একবার 3টি, একবার 5টি, একবার 3টি, একবার 5টি। একই নিয়ম ফলো করে এই রাউন্ডের কাজটা করে নেবে। দেখুন এই রাউন্ড এবার আমি হলুদ সাদা সুতা দিয়ে জয়েন করে লাস্টের একটা রাউন্ড করে নেব। একই নিয়ম কিন্তু সেখানে একটি করে বাড়বে। একটা স্লিপ নোটের সাহায্যে আমি এখানে সাদা সুতা জয়েন করে নিচ্ছি। তিনটি চেইন করে নেব। তিনটি চেইন করে আমি এই কাজের মধ্যে এই সুতাগুলো হাইড করে নেব, তাতে আমার কাজের সুবিধা বাড়বে। এখন আমি বাটনে ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। এক 2 3 4 5 6 6টি চেইন করে আমি এই ঘরে একটা সিঙ্গেল স্টিচ দিয়ে জয়েন করে নেব। আবারও 1 2 3 4 5 6 6টি চেইন করে ফাঁকা জায়গার মধ্যে 2টি ডাবল ক্রোশেট করে নেব।
1 2, আবার দুটি চেন, সরি 3টি চেন, 2টি ডাবল ক্রোশেট, আবারও 6টি চেন, 1 2 3 4 5 6, 6টি চেন করে এখানে আমি একটা সিঙ্গেল স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি। আবারও 6টি চেন করব, ফাঁকা জায়গার মধ্যে 2টি ডাবল ক্রোশেট করব, তারপর 3টি চেন করব, 3টি চেন, আবারও 2টি ডাবল ক্রোশেট একই জায়গার মধ্যে। এই নিয়মে পুরো কাজটা আমি করে আপনাদেরকে দেখাচ্ছি। অফ ক্যামেরায় কাজটা করে আপনাদেরকে দেখাচ্ছি। আমার পুরো কাজটা করা হয়ে গেছে। এবার আমি বাটনে ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। আমার বাটনের উভয় পাশে বাটনে ডাবল ক্রোশেটগুলো করা হয়ে গেছে। এবার আমি 6টি চেইন করে নিচ্ছি। ছয়টি চেইন করে আবারও 6টি চেইন, সরি এখানে ভুল হয়ে গিয়েছে, না সরি, আমি 1 2 3 4 5 6, 6টি চেইন করে একটা সিঙ্গেল স্টিচ দিয়ে জয়েন করে তারপর আমি ফুলের প্যাটার্ন তৈরি করব। একটা চেইন করে নিয়েছি, এখন 2টি ডাবল ক্রোশেটের করে 2টি ডাবল ক্রোশেট দিয়ে দেব। তারপর এই ফাঁকা জায়গার মধ্যে আমি 3টি করে ডাবল ক্রোশেট করব, 1 2 3, 3টি করে ডাবল ক্রোশেট। তারপর এই যে দেখুন ওখানে কিন্তু আমার হয়েছে 4টি, এখানে আমার হবে 5টি করে, ওই পাশে 5টি করে 10টি হবে। এখানে আমি মাঝখানে কিন্তু 3টি চেইন করে নিয়েছি, তারপর আবার 3টি ডাবল ক্রোশেট করব একই ফাঁকা জায়গার মধ্যে। 3টি চেইন করে আর 2টি ডাবল ক্রোশেটের জায়গায় 2টি ডাবল ক্রোশেট করে দেব। তারপরে একটা চেইন করে নেব, সিঙ্গেল স্টিচ দিয়ে জয়েন করে নেব। আবারও 6টি চেইন, একটা সিঙ্গেল স্টিচ। এই নিয়মটা ফলো করে এই রাউন্ডের কাজটা হবে। একটা বেশি করে দেওয়ার কারণ হলো যেন আমার গোল শেপটা ঠিক থাকে। দেখুন আমার এই গোল রাউন্ডের কাজটা করা হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে একটা একটা করে দেখাচ্ছি। দেখুন কিভাবে, এটা কিন্তু একটা এদিক সেদিক হলে কিন্তু আপনার গোল শেপ চলে আসবে না। আমি যেভাবে দেখিয়ে দিয়েছি আপনাদেরকে ঠিক সেভাবেই করবেন। আমি করে নিয়েছিলাম, তো আবার খুলে আপনাদেরকে দেখাচ্ছি। পুরো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার একটা ফেসবুক পেজ আছে বন্ধুরা, ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেব, চাইলে আপনারা সেখান থেকে আমার অনেকগুলো ডিজাইন আছে দেখে নিতে পারেন। আর এখানে আমি 6টি চেইন করে একটা সিঙ্গেল স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এবার 3টি চেইন করে নেব, 1 2 3, 3টি চেইন করে এবার আমি বাটনে ডাবল ক্রোশেটগুলো করে নেব। প্রথমে একটা আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন। এবার আমি একটু বেশি করে সুতাটা কেটে নিচ্ছি, কারণ আমি কাজের মধ্যে সুতাটা হাইড করে নেব। সুই দিয়ে সুতাটাকে হাইড করব। তো আমি পুরো কাজটা করে আপনাদেরকে সুতাটা হাইড করে আমি আপনাদেরকে দেখাবো। দেখুন আমার এই গোল শেপটা কত সুন্দর করে চলে এসেছে, একটু বটা নেই কোনো দিক দিয়ে। কেমন লেগেছে জানাবেন।
তো সবাই আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।